ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা যদি জানি, চেহারা কেমন দেখতে, তার লুকিংটা কেমন, তাহলে কি আমরা কি বুঝতে সুবিধা হবে কি হবে না? ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকবে? প্রশ্নবোধক কি চিহ্ন থাকবে, তাই না? তাহলে আমাদের ইন্টারোগেটিভ কো টাইপের হয়? একটা ইয়েস নো কোশ্চেন, যেটা আমি করাচ্ছি আজকে ইয়েস নো কোশ্চেন ইন্টারোগেটিভ, আর একটা হয় কি ডব্লিউএইচ। বোঝা গেল ডব্লিউএইচ বলতে কি বলতে চাইছি, আমি সেদিন তোদের দেখিয়ে দিয়েছি। ডব্লিউএইচ বলতে কি হু, হুইচ, হোয়েন, হোয়াট, হাম, হাউ, এই যে এই ওয়ার্ডগুলো দিয়ে যখন কোশ্চেন শুরু হবে এগুলোকে কি বলবো আমরা? ডব্লিউএইচ কোশ্চেন। তো আজকে যেটা আমরা করছি সেটা কি ইয়েস নো কোশ্চেন। আজকে যে সেন্টেন্সটা আমি দিয়েছি তোমাদের ইন্টারোগেটিভের, তোমাদের সেন্টেন্সটাকে দেখে মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্সে আছে? যে টেন্সটাকে ধরতে পারবে তার কাছে ভয়েস কোনো ব্যাপারই না। টেন্সটা কি বোঝা যাচ্ছে? কোন টেন্স বোঝা যাচ্ছে? ডু অথবা ডাস কোন টেন্সে ব্যবহার করব আমরা? কি বলেছিলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। মাথায় থাকে যেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, বা একে কি বলি আরেক নাম? সিম্পল প্রেজেন্ট, তাই না? পরিষ্কার এই অবধি সবারই ঠিক আছে? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের নরমাল স্ট্রাকচারটা কি আমি বলেছি বারবার করে, তোমরা কিন্তু স্ট্রাকচারটাকে বারবার করে অনুসরণ করবে। নরমাল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V1, শুধু ভি মানে কি V1 প্লাস অবজেক্ট, এটা তো আমরা জানি। এখানে কি অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে? ব্যবহার হয়নি। যেহেতু অক্সিলারি ভার্ব আমাদের এখানে ব্যবহার হয় না, সেক্ষেত্রে আমি কি করব? এখানে ডু অথবা ডাসকে কাজে লাগিয়ে আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। বোঝাতে পারলাম সবাইকে? এখানকার গঠনটা তাহলে কি আছে? আমাকে এই যে ইন্টারোগেটিভের গঠনটা কি দিয়েছে আমি ডান দিকে এক এক ধাপে ধাপে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে গঠনটা দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে ইন্টারোগেটিভ মার্ক। কি বুঝাতে পারছি? এই সে গঠনটা আছে কি আছে না? নাই। কি মনে হচ্ছে সেন্টেন্সের সঙ্গে মিল খাচ্ছে? এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি এটা আমার জানা থাকে, এটা আমার যদি নর্মাল যেটা আমার জেনারেল গঠন, হ্যাঁ অ্যাসার্টিভের, এটা যদি আমার জানা থাকে, মুখস্থ থাকে, তাহলে এটা বের করতে আমাদের কি কঠিন মনে হচ্ছে? দেখো তোমরা যে ভার্বটাকে শুধু সামনে নিয়েছে, যেহেতু ইন্টারোগেটিভ এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অক্সিলারি ভার্ব ডু অথবা ডাস ব্যবহার করব, তাই না? যে ও আচ্ছা সরি, এখানে ভার্ব হবে, তাই তো? এখানে ভার্ব হবে ডু অথবা ডাস, তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় তোমাদের আমি বলে দিচ্ছি, কঠিন ভাবে বিষয়গুলোকে নিবে না। তোমাদের এতদিন ধরে বলছি যে তোমরা টেন্সের গঠনগুলোকে বারবার করে পড়ো, মুখস্থ রাখো, তারপরে আমার বোঝানোর দায়িত্ব আমার। কিছু কিছু নিয়ম আছে যেগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে। আমরা মুখস্থ করেছি স্টুডেন্ট লাইফে, তোমাদেরকেও মুখস্থ করতে হবে। তারপরে যে নিয়ম আমি ধাপে ধাপে শেখাবো, সেই নিয়ম অনুসারে তোমরা অবশ্যই শিখতে পারবে। যদি মুখস্থ না করো তাহলে কিন্তু শিখতে পারবে না। এটা কি আছে? ইন্টারোগেটিভ আছে। এটা 4 রকম ভাবে করতে হবে আমাদের। কোরকম ভাবে? 4টা স্টেপে করতে হবে। কি রকম 4টা স্টেপে? এটাকে আমাকে আগে কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। ছিল ইন্টারোগেটিভ, করব অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে ফুল স্টপ, ইন্টারোগেটিভ সাইনটা উঠে গেল। তাহলে আমি এটা কি করব? অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে করব, তাই না? তাহলে কি হবে? ইউ, ডুটা উঠে গেল, ইউ সি দ্য বার্ড দিয়ে ফুল স্টপ। এই অবধি কারো সমস্যা? কারো মনে হচ্ছে সমস্যা? তো আমার কথা আছে অ্যাসার্টিভ করলাম, অ্যাসার্টিভ করলে আমরা ভয়েস আনাআসে পাবো কিনা? যারা জানিস, যারা এতদিন ধরে পড়ছিস শিখছিস, আমার মনে হয় না যে এখন আর তারা ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হবে। এটাকে যদি ভয়েস চেঞ্জ করে তাহলে সূত্রটা কি বলেছিলাম? ভয়েস চেঞ্জের সূত্রটা তোরা এটাও জানিস, সাবজেক্ট প্লাস হ্যাঁ কি বলেছিলাম? এম, ইজ, আর প্লাস ভার্বের V3 প্লাস একটা প্রিপোজিশন প্লাস অবজেক্ট দিয়ে ফুল স্টপ। এখানেও কিন্তু ফুল স্টপ ব্যবহার করব। বোঝা যাচ্ছে সবারই? কি কথা বলিস না কেন? এটা ভয়েস চেঞ্জ। তাহলে কি হবে? ভয়েস চেঞ্জ হবে সাবজেক্টটাকে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে দ্য ওয়ার্ড, এটা কোন পার্সন?
থার্ড পারসন কি নাম্বার, একটা পাখির কথা বলেছি সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের কি ব্যবহার হবে এমিজারের মধ্যে, ইজ ব্যবহার হবে। বা ভেরি গুড। তারপরে ভার্ব আছে কি, সি ভার্ব আছে, এর কোন ফর্ম নিতে বলেছে, থার্ড ফর্ম। তাহলে ভার্বের সি ভার্বের থার্ড ফর্ম কি হয়, সি, সো, তাই না, সিন। তাহলে এটা V1 V2 V3 বোঝাতে পারলাম সবাইকে। তাহলে আমাকে কোনটা নিতে বলেছে, এটাকে নিতে বলেছে, তাই না। তাহলে এটাকে আমি চোখ বন্ধ করে বসিয়ে দিব, সিন। ভার্বের লিস্টে কাজে লাগছে। দেখ প্রত্যেকটা জিনিস কিভাবে কাজে লাগে আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে। এটা কি করলাম, ভয়েস চেঞ্জ হয়ে গেল, এটাকে আবার কি করব আমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব। তাহলে কি হবে, অক্সিলারি ভার্বগুলোকে সামনে চলে আসবে, এম, ইজ, আর, তাই না, প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিতরে প্লাস বাই প্লাস অবজেক্ট দিয়ে ইন্টারোগেটিভ মার্ক। কোশ্চেন মার্কটা দিতে ভুলে গেলে কিন্তু একদম কিন্তু কোনোভাবেই অ্যান্সারটা ঠিক নিবে না। এবার সঙ্গে সঙ্গে স্যার কেটে দিবে। গ্রামার একটা এমন জিনিস, নিখুঁতভাবে শিখতে হবে, নিখুঁতভাবে জানতে হবে। তাহলে আমাদের এটা কি করবো, ইন্টারোগেটিভ করব। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ছিল না, সেখানে আমি ডু অথবা ডাস নিয়েছিলাম, ওর পরিবর্তে আমি কি পেয়ে গেলাম, অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম। তাহলে আমাকে ডু অথবা ডাস নিয়ে আর মাথা ব্যথার কোনো ব্যাপার নেই। তাহলে আমরা কি অক্সিলারি ভার্ব এখানে কি পেয়েছি আমরা, ওই এখানে তো ভয়েসটা কমপ্লিট হয়নি, দাঁড়া, seen by you হলো, ফুল স্টপ দিলাম। এখন আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে আমাকে কি হবে, ইজটাকে, আইটাকে বড় হাতের হবে, ইজ, হ্যাঁ, দা, ঠিক নিচ্ছি তো, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বার্ড। আমি কিন্তু কিছু করছি না, গঠন করছে, আমি শুধু কালে জাস্ট অনুকরণ করে যাচ্ছি। ইজ দা বার্ড, তারপরে মেন ভার্ব নিতে হবে সাবজেক্টের পরে, সিন বাই ইউ।